বন্ধুরা, হাইট অ্যান্ড ডিস্টেন্সের কোশ্চেন যখন করতে হয় পরীক্ষা হলে যে প্রসেস করা উচিত সেরকমই একটা পার্টিকুলার ট্রিক্স নিয়ে একটা কোশ্চেন নিয়ে এসেছি। জাস্ট পজ করে পুরো কোশ্চেন পড়ো, কি বলছে কোশ্চেন আগে দেখো ভালো করে। বলছে দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ এ টপ অফ এ ভার্টিক্যাল টাওয়ার ফ্রম এ পয়েন্ট অন দ্য গ্রাউন্ডের একটা জায়গা থেকে একটা পোস্টের টপে যে অ্যাঙ্গেল হয়েছে সেই অ্যাঙ্গেল যদি থিটা হয়, ট্যান থিটা নিলে সেটা 5/12। এখানে লিখেছি দেখো 5/12। 192 মিটার টুয়ার্ডস দ্য টাওয়ার, আগিয়ে গেলাম 192 মিটার। বলছি ইন দ্য সেম স্ট্রেট লাইন, তারপর এলিভেশন ইজ আলফা। এবার এখান থেকে আবার টপ দেখলাম হলো আলফা, বলেছে টেন আলফা, এটা হচ্ছে 3/4। প্রশ্ন করেছে হাইট ফাইন্ড আউট করো, টাওয়ারটার হাইট কি হবে। তাহলে কোনো একটা পার্টিকুলার পজিশন থেকে টাওয়ারের হাইট যখন আমরা অ্যাঙ্গেল চেক করলাম তার একটা ডেটা দিয়েছে 192 মিটার সামনে আগিয়ে যাওয়ার পরে ওই পজিশন থেকে আবার টপ চেক করলাম, আবার ওই অ্যাঙ্গেলেরও একটা ভ্যালু দিয়েছে। কি প্রশ্ন করেছে? প্রশ্ন করছে যে টোটাল টাওয়ারের হাইট ফাইন্ড আউট করো। 4 থেকে 5খানা ওয়েতে উত্তর করা যায়। আমরা দুটো ওয়ে দেখাবো যে কিভাবে তুমি উত্তর করতে পারো। দেখো এখানে যে ট্যান লেখা আছে, আমরা তো এটা জানি যে ট্যান থিটা এটা পারপেন্ডিকুলার বাই বেস হয়, পারপেন্ডিকুলার বাই বেস। অর্থাৎ আমার এখানে যখন ট্যান থিটা লেখা ছিল এটা হচ্ছে পারপেন্ডিকুলার আর নিচেরটা হচ্ছে বেস। পরেরটা যখন ট্যান আলফা লেখা আছে সেটাও তো তাই, এটা পারপেন্ডিকুলার আর এটা হচ্ছে বেস। তাহলে এই দুটো অ্যাঙ্গেলই পারপেন্ডিকুলারের যে ভ্যালুটা সেটা তো সেম, কারণ একই টাওয়ার তো। তাই এই কোশ্চেনে আমরা ওই দুটোরই পারপেন্ডিকুলারটাকে সেম করব। সেটা করার বেস্ট ওয়ে হচ্ছে এই 5 আর 3-এর রিভার্সে মাল্টিপ্লাই করে দাও। অর্থাৎ উপরের ডেটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করো, নিচের ডেটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করো। আচ্ছা 3 দিয়ে যদি মাল্টিপ্লাই করি উপরেরটা, তাহলে দেখো তৈরি হচ্ছে ট্যান থিটা, 3 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা 15/36। আর যেটা ট্যান আলফা আছে তাকে আমরা যখন 5 দিয়ে মাল্টিপ্লাই করছি সেটা দেখো হচ্ছে 15/20। এর মানে কি বোঝায়? মানে বোঝাচ্ছে এই অ্যাঙ্গেলের এটা যদি 15 হয় তাহলে এই পুরো বেস লাইনটার লেন্থ হয় 36। আর ট্যান আলফার ক্ষেত্রে বোঝাচ্ছে এটা যদি 15 হয় তাহলে এই বেস লাইনটা এটা হয় 20। তাহলে এইখান থেকে শুরু করে এই অংশটা 20 আর পুরোটা 36, তাহলে ডিফারেন্সটা কত? 16। সেই 16 192 সাথে কম্পেয়ার হবে। তাই তুমি কি বলবে? যদি এদের পার্থক্য বা দুটো পজিশনের মধ্যে দূরত্ব 16 হয় তাহলে টাওয়ারের হাইট হচ্ছে 15 ইউনিট। অঙ্ক বলেছে দুটোর মধ্যে 192 হচ্ছে পার্থক্য, তাহলে এটা কত হবে? এটা 16-র 12 গুণ 192, তাই 15 12 গুণ করে দাও 180। টাওয়ারের হাইট কত দাঁড়ালো? 180। এটা একটা পন্থা হলো যেখানে আমরা কি করলাম, আমরা প্রসেসে শুধু পারপেন্ডিকুলারটাকে ইকুয়াল করে নিলাম, দিয়ে দুটোর মধ্যে দূরত্ব চেক করলাম। এর একটা ফর্মুলার অ্যাপ্লিকেশন কাজ করে, সেটা এরকম। ধরো কোনো একটা টাওয়ারের রেসপেক্টে দুটো পজিশন, দুটো অবজেক্ট আছে ভাবতে হবে। এইখানে অ্যাঙ্গেল হচ্ছে θ1, আরেকটু আগিয়ে গেলে এই অ্যাঙ্গেলটা θ2, মাঝে দূরত্ব হচ্ছে এক্স, আর এটা হচ্ছে টাওয়ারের হাইট। ডাইরেক্ট একটা রিলেশন রয়েছে, রিলেশনে h = x cot θ1 মাইনাস cot θ2, এটা বসিয়ে দিলে সরাসরি আমরা h এবং x এর মধ্যে রিলেশন পাবো। ওই অ্যাপ্লিকেশন থেকে এখানে মুভ করেছে। তাহলে এই কোশ্চেন আমরা কি করব? আমাদের x এর ডেটা দেখো 192, লিখলাম 192। আমাদের ট্যান θ1 যেটা দেওয়া ছিল সেটা ছিল 5/12। আমার তো কট বলেছে, এটাকে রিভার্স করো, তাহলে এটা হয়ে গেল 12/5। পরেরটায় এটা ছিল 3/4, আমি কট চেয়েছি তাই 4/3 করব, এটা 4/3 করলাম। ক্যালকুলেশন আর একটা ধাপ লিখবো, এর এলসিএম দেখো 15 হয়, তাহলে 192 × 15। এখানে 36 আর 20 বিয়োগ করলে 16, 16 এটা 12 গুণ 15 × 12 180। তাহলে এই ফর্মুলা পুট করে উত্তর করতে পারো, আবার এভাবেও যেতে পারো। চলো হাইট অ্যান্ড ডিস্টেন্সের পরবর্তী যে কোশ্চেন রয়েছে তাতে কি ট্রিক্স আছে দেখি। দেখো কোশ্চেন কি বলছে? বলছে দুটো শিপ আর সেলিং ইন দ্য সি অন দ্য টু সাইড অফ এ লাইট হাউস। একটা লাইট হাউস আছে, লাইট হাউসের দুদিকে দুটো শিপ আছে। বলছে দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দ্য টপ অফ এ লাইট হাউস অ্যাজ অবজার্ভ ফ্রম দ্য টু শিপস আর 30 ডিগ্রি অ্যান্ড 45 ডিগ্রি। মনে করো এদিকের কোনো পজিশন থেকে টাওয়ারের টপ অবধি অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি,
আর এদিকের কোনো পজিশন থেকে টাওয়ারের টপ অবধি বা লাইট হাউসের টপ অবধি অ্যাঙ্গেল হয়েছে 45। প্রশ্ন কি বলছে, ইফ দ্য লাইট হাউস ইজ 100 মিটার হাইট, লাইট হাউসের হাইট হচ্ছে 100 মিটার, এটা হচ্ছে 100 মিটার। প্রশ্ন করেছে দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টু শিপস, এই দুটো শিপসের মধ্যে দূরত্ব ফাইন্ড আউট করতে হবে। আমরা ট্রায়াঙ্গেলের যে বেসিক থিঙ্কিং জানি তা ডাইরেক্ট পুট করব, আর অ্যাঙ্গেলের যে রিলেশন জানি তা পুট করব। কিরকম? আমরা জানি যে কোনো ট্রায়াঙ্গেলে যদি দুটো অ্যাঙ্গেল সমান হয়ে থাকে তাহলে দুটো কনসার্ন বাহু সমান হয়। এদিকে ত্রিভুজটা খেয়াল করো যে এটা তো 90 ডিগ্রি, এটা 45, তাহলে এটা অবভিয়াসলি 45, বিকজ তিনটে কোণ যোগ করলে 180 হতে হয়। তাই এই দুটো অ্যাঙ্গেল সমান হওয়ার মানে হচ্ছে এই দুটো বাহু সমান, তাই এটা 100 ছিল, আমরা এটাকে 100 লিখতে পারি। এবার আসো এদিকে ত্রিভুজের, অর্থাৎ দূরত্বের একটা পার্ট পেয়ে গেছে, আমাদের শুধু এই পার্টটা দরকার। আমরা কি জানি যে ত্রিভুজের তিনটে বাহু তাদের যে নির্দিষ্ট রিলেশন আছে, যদি তাদের অ্যাঙ্গেলগুলো 30, 60 আর 90 আসে, 30-এর উল্টো দিকের বাহু যা লেন্থ হয় 60-এর উল্টো দিকের বাহু লেন্থ তার সাথে একটা √3 গুণ হবে, আর হাইপোটেনিয়াসটা বরাবর 2x হবে। যদি 90 ডিগ্রি ট্রায়াঙ্গেলে দুটো অ্যাঙ্গেল 30, 60 হয় তাহলে তিনটে বাহুর এই হচ্ছে রিলেশন, সেটা ইউজ করে আমরা এই পার্টটা নেব। কিরকম? এখানে দেখো 30 আছে, 30-র উল্টো দিকের বাহু হচ্ছে 100, তাহলে অবভিয়াসলি উপরেটা তো 60 বিকজ তো 90, তাহলে 60-এর উল্টো দিকের বাহুটা 100-এর সাথে একটা √3 গুণ করতে হবে, অর্থাৎ দুটো শিপের মধ্যে দূরত্ব হচ্ছে এই দুটোর সামেশন ফিগার। তো এখানে √3 ভ্যালু প্রোভাইড করে দিয়েছিল। আচ্ছা, √3 ভ্যালু প্রোভাইড না করলেও আমরা জানি 1.73 বা 2 ইউজ করা হয়, তাহলে 100-র সাথে 1.73 আর এটা হচ্ছে 100, এটা অ্যাড করলে 173 আর এটা হচ্ছে 100, অর্থাৎ ফাইনালি 273, এই হচ্ছে ডিস্টেন্স। আই হোপ ক্লিয়ার হয়েছে কোশ্চেন। কি করলাম? 30, 60, 90-এর একটা অ্যাপ্রোচ করলাম, আর দুটো অ্যাঙ্গেল সমান হলে দুটো বাহুর মধ্যে যে রিলেশন হয় তাকে অ্যাপ্রোচ করলাম, করে আনসার করলাম। চলো পরের কোশ্চেন দেখি কি বলছে। দেখো বলছে, এ ম্যান ইজ ওয়াচিং ফ্রম দ্য টপ অফ এ টাওয়ার এ বোট স্পিডিং এ ফ্রম দ্য টাওয়ার। বলছে একজন ভদ্রলোক কোন একটা টাওয়ারের উপর থেকে দেখছেন যে একটা বোট চলে যাচ্ছে তার থেকে দূরে, স্পিডিং এ। মনে করো প্রথমে এই পজিশন ছিল, পরে যখন চলে গেছে তখন এই পজিশন। নেক্সট দেখো কি বলছে, the boat makes an angle of depression 45 with the man's eye when at a distance of 60 মিটার। বলছে সে যখন 60 মিটার দূরে আছে, এখান থেকে দূরত্বটা যখন 60, তখন তার চোখের সাথে অ্যাঙ্গেল হয়েছে 45 ডিগ্রি, এটা হচ্ছে 45 with the man's eye 60 মিটার দূরে। বলছে আফটার 5 সেকেন্ড দ্য অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন বিকামস 30, এটা 5 সেকেন্ডে তার মুভিং ডিস্টেন্স। এবার যে অ্যাঙ্গেল হয়েছে বলছে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে 30। কি প্রশ্ন? প্রশ্ন হচ্ছে বাট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট স্পিড অফ দ্য বোট অ্যাজিউমিং দ্যাট ইট ইজ রানিং ইন স্টিল ওয়াটার। প্রশ্ন করছে যে বোটটা যে গতিতে যাচ্ছিল, গতি ফাইন্ড আউট কর। তাহলে আমাদের কোশ্চেন করতে হবে কি, একটা টাওয়ারের উপরে এক ভদ্রলোক আছে, একটা বোট দূরে চলে যাচ্ছে, প্রথমে 60 মিটার দূরে 45 হয়েছিল, 5 সেকেন্ডে আরও কিছুটা গেছে, অ্যাঙ্গেল হয়েছে 30। প্রশ্ন করছে স্পিড কত, তার মানে আমার মূল কাজ হচ্ছে এই অংশটার ডিস্টেন্সটা কত, যে ডিস্টেন্স পাবো সেটা 5 সেকেন্ডে কভার করেছে, তাই আমি স্পিড ফাইন্ড আউট করব। চলো মুভ করি। এখানেও অ্যাঙ্গেলের অ্যাপ্রোচ হতে পারে, বাট আমরা যেটা অনেক ইজি হয় সেরকম ফরম্যাটে যাচ্ছি। এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখো এটা 45, এটা 90, এটাও তো 45, তাহলে এই দুটো বাহু অবভিয়াসলি ইকুয়াল, তাই এটা 60 হলে টাওয়ারের হাইটটাও 60। নেক্সট আমি যেটা করতে চাইছি সেটা, এটা একটা বিগ ট্রায়াঙ্গেল ভাববে, সেই ট্রায়াঙ্গেলের এটা 30, এটা 90 আর উপরেরটা হচ্ছে পুরোটা হচ্ছে 60 ডিগ্রি। আমরা কি জানি 30-এর উল্টো দিকের বাহুর লেন্থ যা হবে 60-এর উল্টো দিকের বাহুর লেন্থ তার সাথে একটা √3 গুণ হবে, তাই এখান থেকে শুরু করে আমি যদি পুরো লেন্থ ফাইন্ড আউট করি সেটা হয়ে যাবে 60√3। অর্থাৎ টাওয়ারের এখান থেকে 45 তক যেটা 60, টাওয়ারের এখান থেকে 30 তক সেই লেন্থ হচ্ছে 60√3। আমার কিন্তু শুধু এই অংশটুকু চাই, তাহলে 5 সেকেন্ডে যে ডিস্টেন্সটা কভার করেছে তার পরিমাণ 60√3 থেকে 60 সাবস্ট্রাক্ট করো, দ্যাট ইজ 60√3 - 1, √3 ভ্যালু 1.732,
তাই বিয়োগ করলে 732, এটা 5 সেকেন্ডে গেছে। স্পিড যদি চাই তাহলে আমাদের স্পিড মানে আমরা জানি কি ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স হচ্ছে 60 ইন্টু 0.732, এটা কত সেকেন্ডে গেছে? 5 সেকেন্ডে। এই যে স্পিড হলো দ্যাট ইজ মিটার পার সেকেন্ড, কোশ্চেন করা হয়েছে বা অপশনে কিলোমিটার পার আওয়ার আছে। আমরা জানি মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ারে করলে 18 দিয়ে গুণ করতে হয়, পাশে কিলোমিটার পার আওয়ার। এর ক্যালকুলেশন ফিগার 31.68 বা অ্যাপ্রক্স 32 কিলোমিটার পার আওয়ার কনসিডার করতে হবে। আই হোপ ক্লিয়ার হয়েছে কোশ্চেন, যে কোশ্চেন মুভ কী করে করলাম এবং উত্তরে কোথায় গিয়ে পৌঁছালাম। নেক্সট কোশ্চেনে চলে যাও, কি বলছে দেখো, ভালো করে কোশ্চেন পড়ো। বলছে দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ এ ফ্লাইং ড্রোন ফ্রম এ পয়েন্ট অন দ্য গ্রাউন্ড ইজ 60 ডিগ্রি। বলছে একটি ড্রোন ফ্লাইং হচ্ছে, মনে করো এখান থেকে ড্রোনটা ফ্লাইং হয়ে এদিকে যাচ্ছে, এই হচ্ছে তার ইনিশিয়াল পজিশন। কোনো একটা পার্টিকুলার ডিস্টেন্স থেকে, এরকম একটা পজিশন থেকে ভাবতে হবে, এরকম একটা পজিশন থেকে এই ড্রোনের যে অ্যাঙ্গেল হয়েছে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি, দ্যাট ইজ 60 ডিগ্রি। কি বলা আছে? আফটার ফ্লাইং ফর 5 সেকেন্ড দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন ড্রপ টু 30 ডিগ্রি। মনে করো ড্রোনটা 5 সেকেন্ডে এখান থেকে শুরু করে এরকম একটা পজিশন এসে দাঁড়িয়েছে, ওই সেম পজিশন থেকে এবার অ্যাঙ্গেল অফ এলিভেশন যেটা ফর্ম করছে সেটা হচ্ছে 30। ড্রোনের এই হচ্ছে এই মুহূর্তে পজিশন। কি কোশ্চেন নেক্সট? বলছে ইফ দ্য ড্রোন ইজ ফ্লাইং হরাইজন্টালি অ্যাট এ কনস্ট্যান্ট হাইট অফ 100,000 রুট 3, তার মানে এই যে হাইটটা আছে এই হাইটটা হচ্ছে 1000 রুট 3 মিটার। অবভিয়াসলি এটাও তাই, 1000 রুট 3 মিটার। প্রশ্ন করেছে দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য ড্রোন, তাহলে ড্রোন যে দূরত্বটা ট্রাভেল করেছে এই সময়ের মধ্যে তা ফাইন্ড আউট করতে হবে। ড্রোন এই তো সেই দূরত্ব, যে দূরত্বটা ড্রোন ওই পার্টিকুলার টাইমের মধ্যে কাভার আপ করেছে। ক্লিয়ার কোশ্চেন? কোশ্চেন বলছে ড্রোন ইনিশিয়ালি হচ্ছে তার পজিশন, কোন একজন ভদ্রলোক অ্যাঙ্গেল দেখলো 60, ড্রোনটা 5 সেকেন্ডে মুভ করে এখান থেকে এই অবধি পৌঁছালো। এবার ওই ভদ্রলোক যখন আবার অ্যাঙ্গেল চেক করলো, অ্যাঙ্গেল হচ্ছে 30, ড্রোন যে হাইট দিয়ে যাচ্ছিল সেই হাইট হচ্ছে 1000 রুট 3। প্রশ্ন করেছে 5 সেকেন্ডে যে দূরত্ব গেছে দূরত্ব ফাইন্ড আউট করো। আমরা শুধু ট্রায়াঙ্গেলের 3টে কোণের যে রেশিও তৈরি হয় তা থেকে ডাইরেক্ট উত্তরের মধ্যে ঢুকবো। কিরকম? দেখো এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ যার অ্যাঙ্গেল হচ্ছে 30, তার উল্টো দিকে যে বাহুটা দেওয়া আছে এটা নিশ্চয়ই 60 হবে। তাহলে 60-এর উল্টো বাহুটা, অর্থাৎ আমি এখান থেকে শুরু করে এই পুরো লাইনের কথা বলছি, সেটা এর সাথে একটা রুট 3 গুণ হবে। তাহলে 1000 রুট 3 ছিল, এর সাথে আরেকটা রুট 3 যেই মাল্টিপ্লাই করব এটা হয়ে গেল 3000। অর্থাৎ এখান থেকে শুরু করে যেখানে তার চোখ ছিল বা দেখছিল তার টোটাল লেন্থ হচ্ছে 3000। 5 সেকেন্ডে তো এই পথটুকু গেছে, তাহলে আমাকে বাদ দিতে হবে এই দূরত্বটুকু। এবার দেখো এই ত্রিভুজটার মধ্যে ঢুকে যাও, এই ত্রিভুজেও তো এটা 90 ডিগ্রি, এটা 60, তাহলে এটা হচ্ছে 30। আমরা কি জানি 60-এর উল্টো দিকের বাহুর লেন্থ যা হয় 30-এর উল্টো দিকের বাহুর লেন্থ তাকে রুট 3 দিয়ে ভাগ করলে পাওয়া যায়, বা 30-এর উল্টো দিকে এক্স হলে এটা এক্স রুট 3 হয়। তো এক্স রুট 3 যদি 1000 হয় তাহলে এক্স এর ভ্যালু তো 1000 অনলি। তাহলে এই যে অংশটা সেটা 1000 আর 3000-এর যে ডিফারেন্স সেটাই হবে, অর্থাৎ যে মুভমেন্ট করেছে মুভমেন্টটা হচ্ছে 2000। কোশ্চেন করেছিল 5 সেকেন্ডে কতটা পথ মুভ করছে, আমাদের উত্তর হচ্ছে 2000 মিটার। আই হোপ ক্লিয়ার কোশ্চেন। নেক্সট কোশ্চেনে যাও। দেখো আরেকটা ভীষণ ইন্টারেস্টিং কোশ্চেন। বলছে গার্লস 1.2 মিটার টল, 1.2 মিটার টল ক্যান জাস্ট সি দ্য সান ওভার এ 3.62 মিটার টল ওয়াল। মনে করো এই হচ্ছে গার্লস, সে যেখানে দাঁড়িয়ে আছে সে এরকম একটা পজিশন দিয়ে সূর্যটাকে দেখতে পাচ্ছে। এটা লেন্থ বলেছে 3.62, গার্লসের হাইট হচ্ছে 1.2 মিটার, আর যে দূরত্ব আছে সেই দূরত্ব বলে দিয়েছে 2.42 মিটার অ্যাওয়ে ফ্রম হার, মানে ওয়ালটা হচ্ছে তার থেকে এতটা মিটার দূরে। কি জিজ্ঞেস করেছে? বলছে অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দ্য সান, সানের সাথে অ্যাঙ্গেল অফ এলিভেশন। এলিভেশন আমরা জানি সেটা হচ্ছে আইসাইড এবং হরাইজন্টাল লাইন, এই দুটোর মধ্যে যে অ্যাঙ্গেল তৈরি হয়, অর্থাৎ আমার এই হচ্ছে হরাইজন্টালের একটা প্যারালাল লাইন টানা উচিত,
আর এই হচ্ছে আমার আই সাইড, এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল ফাইন্ড আউট করতে হবে। আমরা কি করব, আমরা এই মুভমেন্ট করতে পারি কিনা দেখে নাও। সিম্পল, এই যে গার্লসের যে হাইট আছে 1.2, এটা আমি এখান থেকে, এটাও তো 1.2 হবে, এর থেকে 1.2 বাদ দিলে এটা হচ্ছে 2.42, আর এই যে বেস লাইনের যে দূরত্ব ছিল এটাও তো 2.42। ডেটা বলছে যে এই যে ত্রিভুজটায় এই দুটো বাহু সমান হয়ে গেল, লেন্থে সমান হয়ে গেলে এই দুটো অ্যাঙ্গেল সমান হবে, এটা তো 90 ডিগ্রি, তাই এই অ্যাঙ্গেলটা অবভিয়াসলি 45 ডিগ্রি হবে, এটা 45 হবে। আমাদের চেয়েছিল যে অ্যাঙ্গেল অফ এলিভেশন কত, তার উত্তর অবভিয়াসলি 45 ডিগ্রি। চলো নেক্সট কোশ্চেন দেখবো। বলছে ফ্রম দ্য টপ অফ এ ল্যাম্প পোস্ট অফ হাইট এক্স মিটার, একটা ল্যাম্প পোস্ট আছে যার হাইট হচ্ছে এক্স মিটার, এটা এক্স মিটার। বলছে টু অবজেক্ট অন দ্য গ্রাউন্ড অন দ্য সেম সাইড অফ ইট, একই দিকে দুটো অবজেক্ট আছে। মনে করো এখান থেকে এই একটা অবজেক্ট আর এখান থেকে এইখানে আর একটা অবজেক্ট আছে। বলছে অ্যান্ড ইন দ্য লাইন উইথ দ্য ফুট অফ দ্য ল্যাম্পপোস্ট, ল্যাম্পপোস্ট যে লাইন আছে সেই লাইনে আর অবজার্ভ অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন অফ 30 and 60, এখান থেকে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 আর এটা হচ্ছে 30। ডিস্টেন্স বিটুইন দ্য অবজেক্ট, এই দুটো অবজেক্টের মধ্যে যে দূরত্ব সেটা দেখো প্রোভাইড করেছে। এই দুটো অবজেক্টের মধ্যে দূরত্ব বলেছে 30√3, দ্য ভ্যালু অফ এক্স, তাহলে এক্স এর ভ্যালু কি হবে? শুধু আমাদের কাজ হচ্ছে যে ট্রায়াঙ্গেলের যদি দুটো পজিশন, কোনো একটা টাওয়ারের রেসপেক্টে দুটো পজিশনের অ্যাঙ্গেল যদি 60 আর 30 হয়, তাহলে এই টাওয়ার থেকে এই অবধি যেটা 1 হবে, 60 থেকে 30 অবধি এটা 2 হবে। এই হচ্ছে দুটো অংশের মধ্যে ডিস্টেন্স রেশিও। আমরা এটা ডাইরেক্ট ইউজ করব। তাহলে এই টাওয়ারের রেসপেক্টে এটা 30 যে পজিশন আছে তার দূরত্ব যদি এটা হয়, তাহলে এটা এর হাফ হয়, তাই এর হাফ করলে 16√3 হয়। আবার আমরা কি জানি যে কোনো একটা ট্রায়াঙ্গেলের যখন অ্যাঙ্গেলগুলো 90, 30 আর 60 চলে আসে, তখন 30-র উল্টো দিকের অ্যাঙ্গেল যা হবে 60-এর উল্টো দিকের অ্যাঙ্গেল তার সাথে একটা √3 গুণ হবে। এই ত্রিভুজটা খেয়াল করো, এই ত্রিভুজটাতে এটা 60, এটা 90, তাহলে এটা অবভিয়াসলি 30-র উল্টো দিকের সাইড পেয়েছি আমরা, 60-র উল্টো দিকের সাইডই হচ্ছে এক্স, তাই এর সাথে একটা এই যে 16√3 আছে, জাস্ট একটা √3 মাল্টিপ্লাই করে দাও, তাহলে এটা 48 হলো। এটা আনসার হতে পারে। যদি কেউ মনে করো যে তুমি ত্রিকোণমিতি পুট করে করতে পারো, তাহলে এই অ্যাঙ্গেলে এটা পারপেন্ডিকুলার আর এটা বেস, পারপেন্ডিকুলার বাই বেস tan 60 বসিয়ে দেবো, সেখান থেকে উত্তর আসবে। আই হোপ এর আনসার 48, এটা প্রত্যেকের কাছে ক্লিয়ার।